যে উনি যদি রাজি হয় তাহলে ওনার কাছে শুধু 50,000 টাকা না, উনি যদি না বসে আসবেন সেদিন উনি হাতে করে নিয়ে আসবেন, দিয়ে কাজ হয়ে যাবে, তখন দিতে হবে। মানুষকে এখন টাকা দেখানোর দরকার নেই, ওকে হয়ে যাবে সবকিছু, তারপরে দিয়ে দিব, যেটা দেওয়া দিয়ে দিব। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর অলকার মোড়ে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাম্মদ বিউটি খাতুন। তিনি অভিযোগ করেন 2022 সালে আত্মীয়দের অনুরোধে ফয়জুল নেশা বৃষ্টি নামে এক তরুণীকে আশ্রয় দেওয়ার পর থেকেই নানা জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে টাকা চুরি, অনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি। টিকটকে আসক্ত হওয়া, টাকা চুরি করা, নেশা জাতীয় ট্যাবলেট সেবন এবং বিভিন্ন ছেলেদের সাথে অনৈতিক সম্পর্ক বজায় রাখার অভিযোগে আমরা একাধিকবার তাকে নিষেধ করি এবং সতর্ক করি। হঠাৎ একদিন সকালে আমার স্বামীর কিছু টাকা চুরি করে নিয়ে সে নামাজ গ্রামের একটা ছেলের সাথে পালিয়ে যায়। এর কিছুদিন পরে আবার হঠাৎ মেয়ে বেলপুকুর থানাধীন সালমান নামক এক ছেলের সাথে পালিয়ে যায় এবং বিনোদপুরে সেখানে 3 দিন অবস্থান করে। বিউটি খাতুনের দাবি, পরে বৃষ্টি ও তার পরিবারের অনুরোধে তাকে 7 লাখ টাকা ধার দেওয়া হয়। সেই টাকা ফেরত না দেওয়ায় আদালতে মামলা হলে তিনি প্রধান সাক্ষী হন। এরপর থেকেই তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি, মিথ্যা মামলা, ভয় দেখানো, চাকরি নষ্টের হুমকি এবং সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আমি এবং আমার হাজবেন্ড শাহিন নামক এক ভদ্রলোকের কাছ থেকে তাকে 300 টাকার 3টা স্টাম্পের মাধ্যমে এই 7 লক্ষ টাকা তাদেরকে দেয়া হয়। টাকা দেওয়ার মেয়াদ যখন পার হয়ে যায় তখন শাহিন নামক সেই ভদ্রলোক তার এগেইনস্টে মামলা করে দেয় এবং আমাকে সেই মামলার প্রধান সাক্ষী বানানো হয়। এটাই হচ্ছে আমার মেন অপরাধ। আমি কেন সেই মামলার সাক্ষী হলাম? এই সাক্ষী বানানোর পর থেকে আমাদের পরিবারের সাথে তার ঝামেলা চলতে থাকে, তার পরিবারের। এরপর থেকে তারা আমার উপরে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিউটি খাতুন আরো দাবি করেন, তার দাদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এর আগে তার বিরুদ্ধে পৃথক 2টি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছিল, সেগুলো ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এছাড়াও এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিউটি খাতুন। আমিও তার পরিবার দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণা ও নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে আমার আবেদন, ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। বিউটি খাতুনের অভিযোগ, তার দেওয়া একাধিক অভিযোগ বর্তমানে পুলিশ ও পিবিআইতে তদন্তহীন রয়েছে।